আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী। আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেব সেটা হচ্ছে ট্রেজার এনএফটি নিয়ে। তো ট্রেজার এনএফটি থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবং ভিডিওতে প্রবেশ করেছেন। তো এই ভিডিওটির মাধ্যমে আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে ট্রেজার এনএফটি নিয়ে। তো ট্রেজার এনএফটিতে যে বিষয়গুলো বলেছি, ট্রেজার এনএফটি আসলে এটা নিয়ে কথা বলতাম না, তবে বলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকে হয়তো খুঁজছেন, অনেকে প্রশ্ন করেন, ঠিক কিন্তু সঠিক উত্তরটি পান না যে ট্রেজার এনএফটি থেকে যে আর্নিংটা করছেন সেটা হারাম নাকি হালাল, মানে কোন পথে আপনি আর্নিং করছেন। তো এ নিয়ে আমি কিছু একটা রেফারেন্সে বিষয় বলি যে ডাক্তার জাকির নায়েককে একজন প্রশ্ন করেছিলেন যে ট্রেডিং করাটা, ট্রেডিং আপনি জানেন ট্রেডিং জিনিসটা কি, ট্রেডিং শেয়ার মার্কেট যেটাকে বলা হয়, যে হারাম নাকি হালাল। তো ওটার উপর দিয়ে ডাক্তার জাকির নায়েক কিন্তু আবঝাভাবে কথা বলেছিলেন যে কোনো একটা বিষয়ে ট্রেডিং মানে বোঝাচ্ছে যে কোন বিষয়ের উপর করছেন। ধরুন আপনি একটা সোনার গয়না কিনলেন, একটা সোনা কিনলেন, আপনার কাছে টাকা আছে, 10 লক্ষ টাকা আছে, আপনি 10 লক্ষ টাকা, একটা সোনার দাম কম আছে, সোনা আপনি কিনে নিলেন, ঠিক আছে, হয়তো 10 লক্ষ টাকা দাম, আপনি কয়েক ভরি সোনা কিনে নিলেন। তো আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, আপনি 10 ভরি সোনা কিনে নিলেন, বা যতটা পাচ্ছেন, ধরেন 90,000 টাকা ভরি, কিংবা 70,000 টাকা, কিংবা 80,000 টাকা। যখন যে দাম থাকছে, কম দাম থাকছে, আপনি কিনে নিচ্ছেন, বেশি দাম হচ্ছে তখন আপনি সেল করে দিলেন, ঠিক আছে। তাহলে ওই সোনা কিনছেন এবং সোনা বেচছেন, এটা আপনার ট্রেডিং বা এটা আপনার শেয়ার মার্কেট জায়গা বলা হয়, মানে ওটা থেকেও আপনি আর্নিং করতে পারেন। তো সোনা কিনছেন কম দামে, বেশি দামে বেচছেন, বা অনেক দিন সোনার দাম কম আছে, আপনি যে দামে কিনেছেন তার থেকে সোনার দাম কমে গেল, আপনি টাকার দাম হয়তো দেখালো এমার্জেন্সি টাকার দরকার, আপনি তখন সেই সোনাটাকে আপনি সেল করছেন কম দামে, তাহলে কিন্তু আপনি লস খাচ্ছেন, ফলে লাভ লস দুটোই আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার ওটা হালাল। এবং ডাক্তার জাকির নায়েক কিন্তু বা আরও যারা বিশেষজ্ঞ আছেন বা বিশেষ বড় মাপের ব্যক্তি আছেন যারা, ওনারা কিন্তু এভাবে কথাগুলো বলেন যে যেখানে লাভ লস আছে, যেটা ব্যবসা, সেটা অবশ্যই হালাল পথে আর্নিং। কিন্তু আপনি কোন সোর্সে করছেন, যেমন সোনা নিয়ে বললাম আপনি করতেই পারেন, কিন্তু দেখালো একটা ভালো মদের ব্র্যান্ড, তখন আপনি ওই মদের কোম্পানির কোনো একটা মদের ধরুন একটা কোনো একটা মদ, ঠিক আছে, আমি নাম জানি না মদের, তো ও সেক্ষেত্রে আপনি মদের কোনো একটা ব্র্যান্ড উপর দিয়ে কোনো একটা শেয়ার আছে, যে সেই শেয়ারটা আপনি কেনা বেচা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি হালাল, সেটা মানতেই হবে, যেহেতু ওটা সেটা হারাম, মানে হারাম পথে। ঠিক তেমনই ট্রেজার এনএফটি নিয়ে আমি কিছু মাওলানা বা মৌলভী সাহেবকে আমি প্রশ্ন করেছি, বা যে মৌলভী সাহেব এই বক্তব্য, সদ্য মৌলভী সাহেব এই বিষয়টা কি একটু বলবেন। তো ওনারা কিন্তু আমাকে ঘুরিয়ে প্রশ্ন করছেন যে আচ্ছা বলো তো, তোমরা তো পড়াশোনা ছেলে বা তোমরা জানো, তো তোমরা একটু বলো তো, আমি আদৌ বিষয়টা বুঝতে পারছি না, ফলে মানুষকে বোঝাতে পারছি না। মানে ওনাদের প্রশ্ন কিন্তু এটাই। তো এই সত্যি তাই, মানে আমার আপনার মতো বা আপনি যে ধরনের মানুষ দেখছেন, তো অনেকে দেখছেন ভিডিওটা, তো যারা ইয়ং জেনারেশন বা যারা এই কাজের মধ্যে যুক্ত আছে, ওনারা কিন্তু আইডি করে নিয়েছে, আর্নিং করছে, ভালো আর্নিং করছে। তো যিনারা আর্নিং করছেন, আর্নিং করতে থাকুন। কিন্তু কথা হচ্ছে যে যিনারা মৌলভী সাহেব ক্লিয়ারলি জানেন না বলে বক্তব্য কিন্তু দিচ্ছেন না এবং বলছেন না, বোঝাচ্ছেন না, কারণ উনি জানেন না যে কোথা থেকে আর্নিংটা দিচ্ছে। তা বলে না যে সোনা থেকে বা থেকে, ওনারা ট্রেডিং করছেন, টাকাটা দিচ্ছেন, ওনারা আমাদের টাকাটাকে নিয়ে কমপ্লিটলি কোনো একটা সোর্সে কাজে লাগাচ্ছে। যেমন ফটো বাই সেল বলে আমরা বুঝছি, কিন্তু আদৌ যে ফটো বাই সেল সেটা কিন্তু নয়। আমরা টাকাটা ইনভেস্ট করছি, ওনাদের টাকাটা নিয়ে যে কোনো অনলাইন সিস্টেমের একটা ব্যাপার থাকে, ট্রেডিং বা শেয়ার মার্কেট দুই ধরনের থাকে, সেটা হচ্ছে একটা স্পট ট্রেডিং অ্যান্ড ফিউচার ট্রেডিং, ঠিক আছে। তো স্পট ট্রেডিংয়ে খুব কম আর্নিং করা যায়, কিন্তু ফিউচার ট্রেডিংয়ে একটা হিউজ পরিমাণ আর্নিং করা যায়। ফিউচার ট্রেডিং যেটাকে বলা হয়, ওটা নিয়ে আপনি কোনো একটা ইউটিউবে ভিডিও দেখবেন যে ফিউচার ট্রেডিং কী, ঠিক আছে, তাহলে বুঝে নেবেন। আজকে আমি বোঝাচ্ছি না ফিউচার ট্রেডিংটা কী। তো ওখান থেকে আমরা যে টাকাগুলোকে ইনভেস্ট করছি, সে টাকাগুলোকে ওদের অনেক পরিমাণে বড় বড় এক্সপার্ট আছে, এক্সপার্টরা বিভিন্ন সোর্সে কাজে লাগাচ্ছে, মানে ট্রেডিংয়ে কাজে লাগাচ্ছে, এবং সেই টাকাগুলোকে আমাদেরকে কিন্তু দিচ্ছে, আমরা যারা ইউজ করছি। কিন্তু আমরা হিউজ পরিমাণ উইথড্র নিতে পারি না, হিউজ পরিমাণে কিন্তু আমরা মানে যখন ইচ্ছা তুলে নিতে পারি না, কারণ টাইমের ব্যাপার থাকে। কিন্তু আমার আজকে ভিডিওর টপিকটা হচ্ছে হারাম নাকি হালাল। তো ট্রেজার এনএফটি আমার দৃষ্টিভঙ্গি থেকে, যিনারা মৌলভী সাহেব প্রশ্ন উত্তর দেননি বা দেওয়ার চেষ্টা করেননি, ওনারা কিন্তু বিষয়টা নিয়ে জানেন না। আর যিনারা জানেন, মানে ওনার বয়স্ক জেনারেশনটা খুব সহজে জানবেন না, এটা নর্মালি ব্যাপার, কিন্তু ইয়ং জেনারেশন যে মৌলভী অনেকে আছে বা মৌলানা যারা আছে, ওনারা নিজেরাই এনএফটির সাথে যুক্ত আছেন, ফলে ওনারাও অনেক কিছু বলতে চায় না জেনেও। তো আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে অ্যানালাইসিস করে আপনাকে বোঝাচ্ছি বা বুঝছি
যে আপনি ওর সোর্স কোথা থেকে আসছে বা কোথা থেকে দিচ্ছে আপনি নিজেও জানেন না, বা অজানা মানে আমাদের কাছে অজানাই, কিন্তু এটা ঠিক যে কোনো লস নেই আমাদের যে সিস্টেম, ফলে আপনি পুরোটা হালাল বলে দাবি করতে পারবেন না এবং আমি ডিরেক্টলি হারাম বলে আপনাকে বোঝাতে পারবো না। তবে এটা ঠিক যে আপনার এলাকাতে দেখবেন অনেক সুদখোর লোক থাকে, ওনাদেরকে যদি হয়তো 1,00,000 টাকা দিলেন, দিয়ে আপনি যদি 20% হারে সুদ দেয় আপনাকে, তো 20,000 টাকা আপনাকে দিচ্ছে, ঠিক আছে। 1 মাসে মান্থলি যদি 20% সুদ হয়, তাহলে যেমন ওকে টাকা দিচ্ছেন 1,00,000 টাকা, আপনি 20,000 টাকা পাচ্ছেন। ঠিক এনএফটিতেও আপনি 20,000 টাকা ইনভেস্ট করছেন, আপনি 2,000 টাকা পাচ্ছেন ডেইলি প্রফিট। তো সেক্ষেত্রে আপনি যদি ওটার সাথে এটা কম্পেয়ার করেন, নিজেই উত্তর নিজে বের করে নিন যে হালালকে হারাম। তো আপনি যেহেতু টাকা দিচ্ছেন, টাকা পাচ্ছেন, ওখানে আপনার গ্রামের যে ব্যক্তিটা আপনার সুদ দেয় এবং সুদের একটা চার্জ পায়, আপনি ওখানে একটা টাকা ইনভেস্ট করছেন, চার্জ পাচ্ছেন। তবে এটা সুদ কি সুদ নয় সেটা আমি বোঝাবো না, কিন্তু আপনার গ্রামে যাকে দিচ্ছেন সুদ নিচ্ছে সেটা সুদ, কিন্তু আপনি টাকা দিয়ে প্রফিট পাচ্ছেন, কিন্তু এটা সুদ কি সুদ নয়, এটা আপনি নিজে বিবেচনা করুন এবং নিজে কাজ করুন। আশা করছি বুঝতে পারছেন ভিডিওর বিষয়টা। ধন্যবাদ। তো আপনার মতামত আপনি কমেন্টে দিয়ে জানাবেন। ধন্যবাদ।